হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো এমন একটা ফোন নিয়ে যার ডিজাইন আর পারফরমেন্সের রীতিমতো গেমিং জোনকে চ্যালেঞ্জ জানাচ্ছি। এটি হলো টেকনো পোভা 7 প্রো 5G। অফিসিয়ালি আর 256GB পাওয়া যাচ্ছে মাত্র 35,000 টাকায়। এর ডিজাইন, বিল্ড, ক্যামেরা আর গেমিং পারফরমেন্স সবকিছুই এমন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, যা দেখলে আপনি সহজেই বুঝে যাবেন এই ফোনটা আপনার জন্য কতটা পারফেক্ট। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। শুরুতে দেখুন এর লুক। পিছনের দিকে যে সাইবার ইন্সপায়ার্ড ডিজাইন দেখছেন, এর মাঝে লুকিয়ে আছে পোভা 7 প্রো এর সবচেয়ে বড় চমক। সেটা হলো ডেল্টা লাইট ইন্টারফেস ডিজাইন। 104টি মিনি এলইডি লাইটের সমন্বয়ে তৈরি হয়েছে এই কাস্টমাইজেবল স্ট্যাটাস লাইটটি। কল বা নোটিফিকেশন এলে বা গেমিং এর সময় জ্বলে ওঠে এটা, যা ফোনের গেমিং ভাইবটাকে অন্য লেভেলে নিয়ে যায়। সত্যি বলতে এই দামে এমন একটা ফিচার পাওয়া বিশাল ব্যাপার। তাছাড়া অন্যান্য ফোনের তুলনায় এর ক্যামেরা বাম্পটি দেখতেও একটু অন্যরকম লাগে, এক কথায় সুন্দর লাগে। বিল্ড কোয়ালিটির তাকালে ফোনটির সাইড ফ্রেমে এবং পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে এটা বেশ শক্তপোক্ত। এই ফোনটি উচ্চতায় 6.44 ইঞ্চি এবং প্রস্থে 2.99 ইঞ্চি। তবে এর ওয়েট ম্যানেজমেন্ট কিন্তু ভালো, মাত্র 195 গ্রাম ও 8.2 মিলিমিটার থিকনেসের কারণে ফোনটি হাতে নিলে বেশ কমফোর্টেবল ফিল দেয়। এতে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ হালকা ধুলোবালি বা জলের ছিটা থেকে এটা সুরক্ষিত থাকবে। আমার মনে হয় বাজেট অনুযায়ী এখানে IP রেটিংটা আরেকটু আপডেট করা যেত। ফোনটা চারপাশের পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বললি, ডান দিকে আছে ভলিউম রকার ও এর নিচে আছে পাওয়ার অন অফ বাটন। আর পাওয়ার অন অফ বাটনটি খেয়াল করলে দেখতে পারবেন এখানে চমৎকার ডিজাইন করা হয়েছে। আবার নিচে আছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট আর মাইক্রোফোন। উপরের দিকে আছে স্পিকার গ্রিল ও আয়ার ব্লাস্টার, হ্যাঁ ইনফ্রারেড ব্লাস্টার। ফলে আপনি আপনার এসি বা টিভি এই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এই ফোনের সিম ট্রেতে আপনি কেবলমাত্র 2টি ন্যানো সিম কার্ডই ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই ফোনটা 3টে কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, গিগ ব্যাক, ডাইনামিক গ্রে আর নিয়ন সাইন। ডিজাইন নিয়ে তো কথা হলো, এবার আসি ডিসপ্লেতে। এই ফোনটা পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি বড় সড়ো এমোলেড ডিসপ্লে। আর এটা কোনো সাধারণ ডিসপ্লে নয়, এখানে আপনি পাচ্ছেন 1.5K রেজলিউশনের এবং 440 ppi পিক্সেল ডেন্সিটির ডিসপ্লে। আবার পাচ্ছেন অবিশ্বাস্য 144 হার্জের রিফ্রেশ রেট। যদিও বেশিরভাগ অ্যাপসে 144 হার্জ পর্যন্ত কাজ করে না, তবে গেমিং হোক বা সাধারণ স্ক্রল, এর স্মুথনেস আপনাকে মুগ্ধ করবেই। পাশাপাশি নিরাপত্তার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস 7 আইর প্রোটেকশন। আর পিক ব্রাইটনেস নিয়ে বিভিন্ন তথ্য দেখা গেল ডিসপ্লেটা যে দিনের আলোতে যথেষ্ট উজ্জ্বল এবং ভাইব্রেন্ট তা বলার অপেক্ষা রাখে না। তবে ভাইব্রেন্ট হওয়ার কারণে ন্যাচারাল কালার টোনটা পাবেন না ডিসপ্লে থেকে। যাই হোক, এর টাচ রেসপন্স অনেকটাই ভালো পেয়েছি। দুই পাশের তুলনায় যদিও নিচের দিকটা একটু মোটা, তবে চোখে পড়ার মতো না এর চিন বেজেল। আবার পাঞ্চল কাট আউটের অবস্থানও একদম টপ সেন্টারে দেখতে পেয়েছি। আমরা জানি পোভা সিরিজের প্রধান ফোকাস থাকে পারফরমেন্সে, আর এই ফোনও তার ব্যতিক্রম নয়, তবে আবার বেশি কিছুও নয়। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট প্রসেসর, যা একটি চমৎকার মিড রেঞ্জ চিপসেট। আর এটি 5G এবং 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট। আবার এখানে জিপি হিসেবে রয়েছে মালি G615MC2। আর এর আন্তত স্কোর দেখতে পেয়েছি 9,40,000-এর উপরে, যা এই প্রাইস সেগমেন্টে অন্যান্য ফোনকে করা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এখানে আমরা র্যামের টাইপ পাচ্ছি LPDDR4X এবং রমের টাইপ পাচ্ছি UFS 2.2। যদিও এই চিপসেটটা র্যামের ক্ষেত্রে LPDDR5X ও স্টোরেজের ক্ষেত্রে UFS 3.1 পর্যন্ত সাপোর্ট করে। আবার বাজেট অনুযায়ী এগুলো আশাও করা যায়। তারপরও পারফরমেন্সের দিক থেকে এর কম্বিনেশনটা খারাপ বলতে পারবেন না, যদি কিনা সেম বাজেটের অন্যান্য ফোনগুলোর দিকে তাকান। তবে মজার ব্যাপার হলো এখানে 8GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যায়। এখন গেমিং এর কথা যদি বলি, আপনারা জানেন যে পোভা সিরিজের মূল আকর্ষণ হলো গেমিং। পাবজির মতো হেভি গেমটি এখানে আপনারা সুপার স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিমি সেটিংয়ে 87 থেকে 88 স্টেবল ফ্রেম রেটে খেলতে পারবেন। আবার ফ্রি ফায়ারের ক্ষেত্রেও স্টেবল ফ্রেম রেটে ল্যাগ ফ্রি খেলতে পারবেন। তাছাড়া কল অফ ডিউটি গেমটিও ভালো গ্রাফিক্সে খেলা যাচ্ছিল। এক কথা, হাইপার গেমিং ইঞ্জিন ফিচারটি থাকার কারণে গেমিং সেশনগুলো হয় ল্যাগ ফ্রি এবং স্মুথ, যা একজন মোটামুটি হার্ডকোর গেমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফোনটি রান করছে iOS 15 বেসড অন Android 15। এর UI যথেষ্ট স্মুথ এবং ক্লিন। যদিও 2-1টা ব্লোটওয়্যার আছে, তবে আপনি চাইলে সেগুলোকে আনইনস্টল করে ফেলতে পারবেন। আর এখানে র্যাম ম্যানেজমেন্ট বলেন বা মাল্টিটাস্কিং বলেন, একসাথে বেশ কয়েকটি অ্যাপস রান করে অনেকগুলো কাজ করতে পারবেন। আবার অন্যদিকে সাউন্ডের কথা না বললেই নয়, এতে রয়েছে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার। গেমিং বা সিনেমা দেখার সময় এর সাউন্ড আউটপুট লাউড এবং স্ক্রিপ্ট শুনতে পেরেছি। আর এই ফোনের পারফরমেন্সের স্মুথনেস নিশ্চিত করতে 72 মাসের স্মুথনেস সার্টিফিকেশন দিচ্ছে টেকনো, যা সত্যি অভাবনীয়। এবার আসি ক্যামেরায়। এখানে আছে 64 মেগাপিক্সেলের একটি শুটার, যেখানে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সোনি IMX682 সেন্সর। আবার আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সামনে আছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
মেন ক্যামেরা দিয়ে দিনের আলোতে এর ছবিগুলো শার্প এবং ডিটেলড আসে, তবে কালার কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন একটু বেশি দেখা যায় ছবিগুলোতে। আবার আলট্রা ওয়াইড পারফরমেন্সে মোটামুটি ভালো বলা চলে। ভিডিওর ক্ষেত্রে আপনারা 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, যা এই দামে বেশ ভালো অপশন। তারপরও আমার মনে হয় বাজেট অনুযায়ী এখানে 30 fps এর পরিবর্তে 60 fps দিলে ভালো হতো। এক কথা ভিডিওর ক্ষেত্রে 60 fps ও ক্যামেরার কালার প্রোফাইলিং আর অপটিমাইজেশন নিয়ে কাজ করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়েছে। গেমিং মানেই কিন্তু ব্যাটারির উপর অনেক চাপ, তবে টেকনো সেটা ভালোই বোঝে। এতে আছে বিশাল একটি 6000 এম্পিয়ারের ব্যাটারি, যা নর্মাল ইউজে প্রায় 8 ঘন্টার মতো এবং হেভি ইউজে প্রায় 7.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারে। বলতে হয় এই ব্যাটারির লাইফ নিঃসন্দেহে প্রশংসনীয়। আর ফোনটিতে আছে 45 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং এর সাপোর্ট। আবার এই বাজারে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট দেওয়াটা রীতিমতো একটি গেমিং চেঞ্জার এবং এই ফোনের সবচেয়ে বড় চমক। তারপর আবার আছে 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা, অর্থাৎ ফোনটা আপনার অন্য ডিভাইসকে চার্জ করার জন্য ওয়্যারলেস পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যেতে পারে। আবার কানেক্টিভিটির জন্য আছে ওয়াইফাইতে 6 এবং ব্লুটুথে 5.3, সবকিছু মিলে ব্যালেন্স বা কমপ্লিট একটা প্যাকেজ। এবার আসি মূল কথায়, 34,999 টাকা বাজেটে ফোনটা কতটা ভালো এবং এ বাজেটে কোন কোন জিনিসটা মন্দ। এখানে প্রসেসর কথা বলতে গেলে মিড রেঞ্জের ডায়মন্ডসিটি 7300 আলটিমেট দিয়ে গেমিং পাওয়ার হাউস পাচ্ছেন, 144 হার্জের এমুলেট ডিসপ্লে এবং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন পাচ্ছেন 6000 এম্পিয়ারের ব্যাটারি ও সাথে 45 ওয়াটের ওয়্যারেড প্লাস 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, ডেল্টা লাইট এবং আয়ার ব্লাস্টারের মতো ইউনিক ফিচার আছে ফোনটিতে। আবার আছে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার। আর কনসের কথা বলতে গেলে এখানে পাইনি 3.5 মিলিমিটার জ্যাকটি। আলট্রা ওয়াইড ক্যামেরা পারফরমেন্সটি আরেকটু ভালো করতে পারত। UFS 2.2 এর জায়গায় UFS 3.1 দিলে পারফরমেন্স আরেকটু উন্নত হতো। UI হাইওয়েস 15 কিছু ব্লোটওয়্যার বা অ্যাডের দেখা যেতে পারে। আবার নেই কোনো এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। কিন্তু এই বাজেটে যখন আপনি 144 হার্জের এমুলেট ডিসপ্লে, ডায়মন্ডসিটি 7300 আলটিমেট প্রসেসর, 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং 6000 এম্পিয়ারের বিশাল ব্যাটারি একসাথে পাচ্ছেন, তখন এটা নিঃসন্দেহে ভ্যালু ফর মানি একটি গেমিং ফোকাসড স্মার্টফোন। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি? আপনি যদি একজন মোটামুটি হার্ডকোর গেমার হন বা এমন একজন ইউজার যিনি দীর্ঘস্থায়ী ব্যাটারি, ফ্ল্যাগশিপ লেভেলের স্মুথ ডিসপ্লে এবং শক্তিশালী পারফরমেন্স চান, তাহলে টেকনো পোভা 7 প্রো 5G আপনার জন্য মাস্ট বাই। এর ডিজাইন, বিশেষ করে পেছনে মিনি LED লাইটিং আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। তবে আপনার যদি ফটোগ্রাফি প্রধান প্রায়োরিটি হয়, তাহলে হয়তো আপনাকে অন্য কিছু অপশন দেখতে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল টেকনো পোভা 7 প্রো 5Gর বিস্তারিত রিভিউ। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও স্মার্ট রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তো দেখা হচ্ছে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।